এই যে মনোসেক্স তেলাপিয়া, প্রিয় দর্শক, এই যে দেখুন মনোসেক্স তেলাপিয়া খাবার দেওয়ার আগে কি অবস্থা। আর খাদ্য ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে যে আমাদের এখানে মনোসেক্স তেলাপিয়া, যে আপনার খুদি পানা যেটা বলে আর কি, অনেকেই ডাক বলেন, এই যে খুদি পানা দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে। অনেকেই সারাদিনের জন্য দেয়, যে কিন্তু আমাদের এখানে খাবার দিলে এটা আধা ঘন্টার মধ্যেই সব সম্পূর্ণ খাবার শেষ করে। যে দেখছেন অনেক বড় বস্তা, এটা কিন্তু আপনারা ফলো করবেন। এই যে দেখেন নেটের অনেক পেঁয়াজের যে বস্তাগুলো, অনেক বড় বস্তা। এটা ভাসমান খাবার হিসেবেই মাছ খায়, যে দেখেন আপনার নিজের চোখে দেখেন। খাদ্য ছাড়াই আমরা গত কিছুদিন ধরে দিচ্ছি, খুব খাচ্ছে। সকালে শুধু খাদ্য দেওয়া হচ্ছে, আর সন্ধ্যার আগে আগে এটা দেওয়া হয়। সন্ধ্যার মধ্যে সে ফ্রেশ করে ফেল দেয়। প্রিয় খামারি ভাইরা, আপনাদের আশেপাশে যদি ভালো স্থানে যদি এরকম খুদি পানা থাকে আর কি, দেখেন পানাটা, এটা সকলেই চিনে থাকবেন। সকল আশপাশে সকল জায়গাতেই হয় এই জিনিসগুলো। এটা কিন্তু প্রোটিন মাত্রা প্রায় 40%। প্রোটিন 6.8/40%। দেখবেন যে মাছ কীরকমভাবে খায়। অথচ দেখেন এই পাশে কিন্তু আমাদের আরও পানা আছে, কিন্তু একটা পানাও দেখতে পাবেন না যে মাছ ছেড়েছে বা খায় নাই। এরকম কিন্তু মাছ প্রচুর পরিমাণে, মনোসেক্স তেলাপিয়া এটা প্রচুর পরিমাণে খায়, এবং এতে আপনার খাদ্যের অপচয় হবে। খাদ্য কিছুটা হলেও আপনি যে দ্রব্যমূল্যের বাজারে খাদ্যের যে দাম, মাছের দাম সে তুলনায় নেই। খামারির এই কারণে ম্যাক্সিমাম লসের শিকার হন। যার কারণে একটু যদি আপনারা বুদ্ধি করে মাছ চাষ করেন, অবশ্যই লাভবান হবেন আশা রাখি। এবং এতে আমরা দেখেছি খাদ্য দিয়ে 1 সপ্তাহ পর মাছ কাউন্ট করে, এবং এটা দিয়ে 1 সপ্তাহ পর মাছ কাউন্ট করে, তার চাইতে ওইটার চাইতে আপনার 80% বেশি রেজাল্ট পেয়েছি আমরা। এরকম যেদিক দিয়ে আমরা খাদ্য দেওয়া হয় সেদিক দিয়ে খাদ্য দেওয়া হবে আর কি। খাদ্য যেদিক দিয়ে দেওয়া হয় সেই দিক দিয়ে আমরা এই যে পানা দেব, দেখেন আপনারা। এই যে মাছের খাবার দেখেন আপনি, প্রিয় খামারি ভাইয়েরা। এটা মূলত আপনার শুধু পাঙ্গাস মাছ খায় না, এবং রুই খায়, মনোসেক্স তেলাপিয়া খায়, বেশ কিছু মাছ খায় এই জিনিসগুলো। সরপুঁটি, গ্লাস কাপেরও আরও বেশি খায় আর কি। কিন্তু মনোসেক্স তেলাপিয়া খুব খাচ্ছে দেখছি আমার এই প্রজেক্টে। প্রিয় খামারি ভাইরা, আপনাদেরকে কি বলবো, যে অনেকেই খামারিরা অনেক চিন্তা করেন যে হয়তো সারাদিনে খেবে, এই জন্য দুপুরে বা সকালে দেয়, সারাদিনে যেন সব শেষ করে ফেলে। কিন্তু আমার এখানে আলহামদুলিল্লাহ যে আপনার আধা ঘন্টার মধ্যেই তারা সব শেষ করে ফেল দেয়, এবং মাছের গ্রোথ ইনশাআল্লাহ খুব ভালো পেয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সব জায়গাতে খাবারটা দেওয়া হয়েছে, সব জায়গাতে একই রকম। প্রিয় খামারি ভাইয়ের, আপনি খেয়াল করছেন কিনা দেখুন, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। একদম খাদ্য ছাড়াই মাছ চাষ আর কি, যেটা বলে। এটা আপনাদের চারপাশে পুকুর, ডোবা সব জায়গাতেই হয়ে থাকে, দেখবেন এটা অনেক উপকারী, এবং ভালো পরিবেশেরটা পুকুরে দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন রুই মাছ, কাতলা মাছ এসে খাচ্ছে, বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মাথা বের করে খাচ্ছে, দেখেন। প্রিয় খামারি ভাইরা, আপনারা যে দেখতে পাচ্ছেন, দেখেন প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে খাবারের। এই যে দেখেন ছড়াই ছিটায় যায় ওইদিকে, কিন্তু আমরা এটা 1 সপ্তাহ ধরে দিচ্ছি, কোনো জায়গায় দেখেন এক্সট্রা আছে কিনা, এই সব শেষ করে ফেল দেয়। দেখবেন যে সব জায়গাতে একই পরিমাণে দিকে দেখেন, মানে যেদিক দিয়ে খাদ্য দেওয়া হয় সব দিক দিয়ে দেওয়া হচ্ছে, সব দিকে একই পরিমাণে খাবার তাদের আগ্রহ হয়েছে। দেখেন সব সাইটে একই পরিমাণে লাগছে, এবং প্রতিযোগিতা। যে এক জায়গায় মাছ বেশি জন্য খাচ্ছে বা করছে না, সব জায়গাতেই
আলহামদুলিল্লাহ খুব ভালো কাছে এবং রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমরা। আপনাদেরকে এই জন্য ভিডিওটি করে দেখানো যে আলহামদুলিল্লাহ আমরা খাদ্য দিয়ে যা বৃদ্ধি তার চাইতে এটা দিয়ে আপনার 70 থেকে 80% বেশি গ্রোথ পেয়েছি আমরা মনোসেক্স তেলাপুয়াতে। যে সব জায়গাতে মাছের সব জায়গাতে সব পারে একই পরিমাণে খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং সকল জায়গাতে যে দেখেন যে কোথাও কম কোথাও বেশি তা না, সব জায়গাতে যে দেখেন ওইদিকে কি শুরু করছে। তো যাই হোক, একটু বুদ্ধি করে যদি আমরা খামারিরা একটু বুদ্ধি করে যদি মাছ চাষ করি অবশ্যই মাছে লাভবান হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা নিজেরা হয়তো টেস্ট করে দেখতে পারেন আপনারা নিজেরা আপনার মাছ কি খায় কিনা বা কী অবস্থা, এবং খাদ্য কিছুদিন হয়তো বন্ধ রেখে এটা কিছুদিন খাওয়ায় মাছ কাউন্ট করে দেখতে পারেন যে ওইটার চাইতে বেশি আলহামদুলিল্লাহ বেশি বৃদ্ধি হচ্ছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের সকল পারে যে যে জায়গায় দেওয়া হয়েছে সকল জায়গাতেই সমান পরিমাণে লেগেছে দেখেন মাছ, যে এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম না, হয়তো কিছুটা কম বেশি থাকতে পারে, যেহেতু সব জায়গাতেই আমরা যে যে জায়গাগুলোতে দিয়েছি সব জায়গাতেই সমানভাবে মাছ এটা খাচ্ছে। এবং এতে বিনা পয়সায় আর কি আপনার 40% প্রোটিনযুক্ত খাবার। এটা আপনার গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে ক্ষুদিপানা, হ্যাঁ গুগলে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে ক্ষুদিপানার প্রোটিন পার্সেন্টটা কত, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা শুধু কথাই না, এটা আপনার বিজ্ঞানী দ্বারা প্রমাণিত। অন্যান্য দেশে থাইল্যান্ড সহ আমাদের আশেপাশে বিভিন্ন দেশে এটা তারা মাছকে খাদ্য হিসেবে দেয়, এবং এটা আপনার পশু খাদ্য যেমন হাঁসের খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়, প্রচণ্ড প্রোটিনযুক্ত থাকায় আমরা হয়তো জানি না, অথচ আমাদের চারপাশে এই জিনিসগুলো রহরহ পাওয়া যায়। এবং এটা যা দ্রুত বৃদ্ধি ঘটে, এটা আপনার পুকুরে সাধারণত দ্বিগুণ হারে বৃদ্ধি, সকালে যদি উঠায় দেন যেটা থাকে দ্বিগুণ, এটা দ্বিগুণ চক্রাকার হারে বৃদ্ধি পায় এর পুকুরে। অথচ আমাদের পুকুরে দেওয়া হয় এটা সব খাইয়ে শেষ করে আধা ঘন্টার মধ্যে, অনেকে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা মানে চিন্তা করেন যে দুপুরে দেই সন্ধ্যার মধ্যে যেন সব শেষ করে, একটা যেন না থাকে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার পুকুরে যেন আবার মাছ কম খাচ্ছে এটা থেকে গেলে কিন্তু এটা আবার বৃদ্ধি হয়ে পুকুর জাম লেগে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার মাছের শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে যদি জাম লেগে যায় একদম। তাছাড়াও এটা কিন্তু আরও উপকারী যে আপনার ব্লোম জাতীয় যে সমস্যা থাকে পুকুরের ব্লোম বা গ্যাস জাতীয় সমস্যা দূর করে, এটা যদি আপনি নিয়ন্ত্রিত মাত্রায় রাখতে পারেন, যে আপনার নিয়ন্ত্রণ মাত্রায় রাখতে পারেন, ব্লোম দূর করে, অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় পানির। এটা কিন্তু গুগলেই এই তথ্যটা নিশ্চিত করা আছে, শুধু এটা আমার মুখের কথা না। প্রিয় খামারি ভাইরা, আমার পুকুরে সব জায়গাতে দেখবেন যে সমানভাবে খাচ্ছে এরা, যে কোথাও কম কোথাও বেশি এটা না। এই যে আমার অনেক বড় পুকুর, আমরা এক সাইড দিয়ে থাকি আর কি, বা আপনার এই যে বাঁশের মধ্যে দিতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার মাছ হয়তো যদি আবার কম খায়, সে যতটুকু খাবে সে পরিমাণে হয়তো দিবেন, কিন্তু আমাদের এখানে অনেক বেশি দিতে হচ্ছে আর কি আলহামদুলিল্লাহ। এবং প্রায় আমরা 10 দিন ধরে খাদ্য শুধু সকালে খাদ্য দিচ্ছি হাতে বানানো, আর বিকেলে ভাসমান ফিডের পরিবর্তে এটা দিচ্ছি আর কি। খুব ভালো বৃদ্ধি পেয়েছি আর কি, মাছের রেজাল্ট খুব ভালো পেয়েছি আমরা। 1 সপ্তাহ পর মাছ কাউন্ট করে দেখেছি, যেখানে খাদ্য দিয়ে আমার হয়তো 1 সপ্তাহে 10টা কথা 10টা হইতো মানে কম হইতো, এখানে মানে 10 পিস কমছে যেখানে ওজনের ক্ষেত্রে, সেখানে আমার 18 পিস রেজাল্ট এসেছে, অর্থাৎ 80%-এর মধ্যে। আপনারা বুঝতে পারছেন যে 80% বেশি রেজাল্ট, ভাসমান খাদ্য চাইতে 80% বেশি রেজাল্ট বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। খামারি ভাইয়ের আমরা দেখেন সন্ধ্যার মধ্যে দিয়েছি, সন্ধ্যা ভাব, অথচ সন্ধ্যা যখন হয়ে যাবে একদম অন্ধকার নামবে, অথচ পুকুরে একটাও খুঁজে পাওয়া যাবে না আমাদের, এই এত পরিমাণে খায় আমাদের মাছ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। এটা যদি আপনি অভ্যাস করেন আপনার মাছকে, এটা ম্যাক্সিমাম তেলাপিয়া, রুই, গ্রাস কার্প
সরপুঁটি যারা চাষ করেন, সরপুঁটি প্রচুর পরিমাণে খেয়ে থাকে এটা। আপনারা আপনাদের পুকুরে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো। এটা নিয়ে বেশ কিছু ভিডিও আমি একটা ভিডিও পেয়েছি, এই জন্য আমি আপনাদেরকে ভিডিও করে আপনাদের জানানোর জন্য জাস্ট আমার এই সামান্য উদ্যোগটুকু। আপনারা না টেনে দেখলে বুঝতে পারবেন যে সকল যে যে জায়গায় দেওয়া হয়েছে, আমরা ভাসমান খাদ্য যে যে জায়গায় দেই, সকল জায়গাতেই এটা দিয়েছি ভাসমান খাদ্য হিসেবে। মাছের দেখেন খাবারের আগ্রহ দেখুন। আমরা 10 মিনিট আগে দিয়ে গিয়েছি, এদিক দিয়ে কত পরিমাণে ছিল, এখন কত পাতলা হয়েছে। এখানে বেশি লাগে, যেখানে বেশি লাগে সেখানে আরও পরিমাণ মাছ খায় আর কি। প্রিয় খামারি ভাইরা, যে দেখুন, এই যে দেখেন রুই মাছ এসে খাচ্ছে, মনোসেক্স, তেলাপিয়া, রুই। দেখছি যে কাতলও হয়তো বা খায়, অনেকে বলে যে কাতল খায় না, কিন্তু আমার এখানে দেখছি যে আলহামদুলিল্লাহ কাতলও এসে খাচ্ছে আর কি। সেটাই তেমনটাই আমরা দেখতে পেয়েছি। দেখছেন মাছের খাবার যুদ্ধ। আপনি আপনি এমনি খাদ্য, ভাসমান খাদ্য দিলে যেরকম শব্দ করে খায়, দেখেন এটাও ঠিক সেরকমই যুদ্ধ করেই খাচ্ছে তারা। এখানে বেশি পরিমাণে দেয়া থাকি আমরা সন্ধ্যার আগে আগে দিই, সন্ধ্যার পরে দেখা যায় যে আলহামদুলিল্লাহ একটাও থাকে না, সব শেষ হয়ে যায়। এ যদি থেকে যেত তাহলে পুরো পুকুর কিন্তু ভরে যেত। দেখেন আপনারা খেয়াল করে, পুকুরের কোনো অংশে কিন্তু নেই এটা। প্রিয় খামারি ভাইরা, যে লক্ষ্য করে দেখেন, পুকুরের কোনো অংশে কিন্তু এটা আপনারা দেখতে পাবেন না। শুধু এলাকায় দেই, কারণ সব শেষ করে ফেলে। এটা যদি থাকে, এটা কিন্তু প্রচুর দ্বিগুণ চক্রাকার হারে বৃদ্ধি পায় কিন্তু এই পানাটা, এত বৃদ্ধি ঘটে এটা। আমরা যে আমাদের আরেক পুকুর থেকে নিয়ে এসে দেই, সেখানে যেগুলো যা তুলি তার সাথে মনে হয় যে বেশি আরও হয়ে থাকে আবার দেখা যায় গিয়ে। এবং এটা যে কোনো যে সে পুকুরের দিবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরেরটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। এটা আপনার নিজে চাষ করতেও পারেন ভালো। আপনি নিজের যে চাষের পুকুর, ওখানে হয়তো আপনি কিছু নেট দিয়ে ঘিরে দিয়েও একটি স্থানে এটা ছেড়ে দিয়ে দেখতে পারেন, যখন খাবার দিবেন তখন নেটের ওখান থেকে উঠিয়ে দিতে পারেন, বা বাঁশ দিয়ে ঘিরেও দিতে পারেন। যখন খাবার দিবেন তখন শুধু মাছকে ওখান থেকে এনে দিলেন, এবার দেখবেন যে এটা মানে বৃদ্ধি ঘটেছে আর কি। যে দেখেন মাছ কীরকম করে খাচ্ছে। এটা কিন্তু মনোসেক্স, তেলাপিয়া, রুই এবং কাতল সব কিছু আছে কিন্তু এই জায়গাতে। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি আমি। দেখছেন প্রিয় দর্শক ভাইরা, যদি এটা সম্পূর্ণ না খেত, ওই যে ওই পাশে আমাদের দেখেন আপনার বড় কচুরিপানা আছে, এখানে আপনার ওই যে আমার এই পুকুরে আলহামদুলিল্লাহ কিছু জাপানি মাছ আছে, এত পরিমাণ ডিম ছেড়েছে যা বিনামূল্যে বাচ্চা, অসংখ্য বাচ্চা হয়েছে, পোনা হয়েছে, আমার পোনা মাছ হয়েছে অসংখ্য। তো ওই আশপাশেও কিন্তু লেগে থাকতো, দেখেন তা কিন্তু নেই। এই যে দেখেন সব শেষ করে ফেল দেয়, যে ওখানে থাকুক যেখানে থাকুক সব শেষ করে ফেল দেয় সন্ধ্যার পরে। এবং সব সময় একই পরিমাণ এনার্জিতেই খাচ্ছে তারা আলহামদুলিল্লাহ। এবং একই এনার্জিতে, যে কোনো আস্তে এখন খাচ্ছে বা পরে জোরে খাচ্ছে এটা না, একই এনার্জিতেই তারা তাদের খাদ্য গ্রহণ করছে। এবং সব জায়গায় শব্দ শুরু হয়ে গেছে, আপনার খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন এই মাথা থেকে ওই মাথা, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন মাথা বের করে করে খাচ্ছে। এই যে এটা কিন্তু বাংলা মাছ, এটা আপনার এটা কাতল মাছই বলে, এটা রুইয়ের মাছ। যে দেখেন নিজে খাবার দেখুন আপনারা, রুইয়ের মাছ কীভাবে খায়। সব জায়গায় রুইয়ের মাছ কিন্তু এই যে মাথা বের করে করে খাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রিয় খামারি ভাইয়েরা। এই দেখেন মাথা বের করে করে খাচ্ছে সবগুলো, বড় মাছও খাচ্ছে আর কি। এতে খাদ্যের খরচ অনেক কমবে আপনার, অকল্পনীয় যা বলা যায়। আমরা 10 দিন ধরে এটা চালাচ্ছি এবং এটার রেজাল্টও পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আগে ভিডিওতে বলেছি যে এটার প্রায় ভাসমান খাদ্যের চাইতে 80% বেশি খাদ্যের গ্রোথ পেয়েছি আলহামদুলিল্লাহ।
এই যে দেখেন বড় বড় মাছ খাচ্ছে আর কি ভেসে ভেসে। এখানে মনোসেক্স, তেলাপিয়া, রুই, কাতলের মাছকেও আমি দু একটা খেতে দেখেছি আর কি, খুব বেশি যে তা না, কিন্তু রুই আছে আলহামদুলিল্লাহ। পানা যেখানেই যায় সব খেয়ে শেষ করে ফেল দেয় পানা। এই যে মাছের পুকুরের ধার দিয়ে দিবেন এটা, এই যে দেখুন খেতে খেতে এসে ধারে জমা হবে, সেটাও শেষে তারা শেষ করবে আর কি। আপনাদেরকে ভিডিওটা এত লং করার উদ্দেশ্য যে দেখুন তারা সেই থেকে এখন পর্যন্ত একই এনার্জেটিক ভাবেই খাচ্ছে, কোনো এনার্জির ঘাটতি নেই, এনার্জি ফেল নেই আর কি। ওইদিকে তো মনে হয় শেষ করছে, ওইদিকে একটু কম দেওয়া হয়, এখানে সবচাইতে বেশি দেওয়া হয় আর কি। যদি আপনার 100% থাকে এখানে 60%, ওইদিকে 40% দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ এখানেও সন্ধ্যা হইতে হইতে দেখা যায় যে সব শেষ হয়ে যায়। এই যে একই দরপে আপনার মাছ দেখছেন আর কি, এই যে দেখুন আপনার দেখতে পাচ্ছেন কি না আলো স্বল্পতা, তারপরেও দেখানোর চেষ্টা করছি যেহেতু সন্ধ্যার দিকে এটা খাবারটা দিই আমরা, মানে ভাসমান খাদ্য যেই সময় দিই সেই সময়। তো আমরা ভাসমান খাদ্যর চাইতে এটা 80% বেশি এটার রেজাল্ট পেয়েছি আমরা ভালো আর কি। এই যে রুইয়ের মাছগুলোর খাদ্য দেখছেন আপনারা। এই যে লাইট মেরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন আপনাদেরকে আলো দিয়ে দেখানোর চেষ্টা করছি আর একটা লাইটের সাহায্যে কি পরিমাণ তারা খাচ্ছে আর কি। লাইট দেওয়ার কারণে হয়তো না, তাও খাচ্ছে। যদি আপনি পুকুরে অকামলা লোক রাখেন ওয়াদুতের মতো, তারপরে এটা খাদ্য দিবেন, দেখবেন যে ইনশাআল্লাহ খুব ভালো বৃদ্ধি পাবে। আর আমার মনে হয় যে পুকুরে আপনার খাটো লোক রাখা যেতে লম্বা লোক রাখা ভালো, মাছও তাদের সঙ্গে লম্বা হয়। এই পানা আপনার পুকুরে আরও কী কী উপকার করবে, আপনার পুকুরের ব্লুম হওয়া থেকে রক্ষা করবে, জো প্লান্টন থেকে যে ব্লুম হয়, ব্লুম হওয়া থেকে রক্ষা করবে। পানা যদি আপনার পুকুরে থাকে সীমিত আকারে, নিয়ন্ত্রিত আকারে, আপনার অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে, কারণ আলো থেকে এটার প্রচণ্ড পরিমাণ অক্সিজেন করে আপনার পুকুরে সেটা প্রসারিত করবে, ব্লুম হওয়া থেকে রক্ষা করবে, এবং পুকুরের পানি ফিল্টারিং করে আর কি। সবচেয়ে বড় জিনিস যে খুব সুন্দর রাখে এটা আমার মুখের কথা না, এটা গুগলে মানে এর বিস্তারিত তথ্য আছে, আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন প্রিয় খামারি ভাইয়েরা আর কি। দেখছেন আপনাদেরকে এত ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, এখন পর্যন্ত একই পরিমাণ একই এনার্জিতে তারা খাচ্ছে। এবং এটা যদি না খেত সম্পূর্ণ আমার ওই যে পুকুরের অন্যান্য অংশে কিন্তু থেকে যেত, দেখেন এতদিন হয়ে যেত, কারণ এটা যে চক্র হারে বৃদ্ধি পায় এই জিনিসটা, মানে আপনি বলা শেষ করা যাবে না, দ্বিগুণ চক্র হারে এটা বৃদ্ধি ঘটে। হ্যাঁ, আমরা দেখছেন মাছের লাফালাফি এবং শব্দ শুনতেই পাচ্ছেন সব কিছু। তো এভাবে আপনারা খাদ্য পরিবর্তে ফিদিপানা দিয়ে আপনারা আপনার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ডেকে থাকেন, এটা আমরা এলাকায় আমাদের ক্ষুদিপানা বলা হয়। এই পানা ভাসমান খাদ্যের বিনিময়ে ক্ষুদিপানা খেয়ে মাছ চাষ করছি আলহামদুলিল্লাহ, এবং এতে আপনার প্রতি খামারিরা লস হবে কেমনে বলেন? আপনি যদি খাদ্য খরচ নাই থাকে একবেলা, তাহলে অবশ্যই লাভ হবে, এটা আপনার মাথায় রাখবেন। আপনাদের নিয়মিত আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের পাশে থাকতে চাই আমরা, এবং আমাদের যেটুকু সামান্য মাছ চাষে সহায়ক হয় সেরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও আমরা প্রতিনিয়ত ছেড়ে থাকি আপনাদের তথ্য দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন প্রিয় খামারি ভাইয়েরা।